জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 22শে জুন রবিবার থেকে 28শে জুনের মধ্যে এই 6টি রাশির জাতক বা জাতিকাদের মা কামাখ্যা দেবীর আশীর্বাদে এবং 3টি গ্রহর প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 3টি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব আমাদের প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এবং বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, কৌশলের কারগ্রহ। তাই এই 3টি গ্রহ রাজকীয় চালে এই 6টি রাশির বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে মা কামাখ্যার কৃপা আশীর্বাদে। তাই এক কথাতে বলা যেতে পারে এই 6টি রাশির ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, একাধিক জায়গার থেকে লাভের খবরগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। 22শে জুন থেকে আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমানে রয়েছে শুক্র। সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্রর পরম মিত্র চন্দ্রদেবও রয়েছে এবং চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে শুক্রর প্রভাবে বুধের আশীর্বাদে আপনারা এই সময়টা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনাদের সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিন ধরে আপনি কাজ খুঁজছিলেন, কাজ পাননি, এবার কাজ আপনাকে খুঁজে বেড়াবে। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে। কাজের খবর কিন্তু আপনি পেতে পারেন বিদেশ থেকে। আপনি যদি বিদেশে যেতে পারেন, আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। মা কামাখ্যার আশীর্বাদে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন। এবং আপনি যদি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, কটা দিনের মধ্যে কিন্তু আপনি চাকরির ক্ষেত্রেও ভালো খবর পেতে পারেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে এবং এই সময়টা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখনও গৃহে আসেনি, সন্তানের একটি ভালো খবর পেতে পারেন। এক কথাতে বলা যেতে পারে মা কামাখ্যার প্রিয় রাশি কিন্তু এই 6 রাশি। বিশেষ করে মেষ রাশি জাতক বা জাতিকাদের জীবন আসবে মহা পরিবর্তন। যদিও মেষ রাশির শনির সাথে চলছে, তথাপিও 3টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন শুভত্ব কিছু ঘটনা মেষ রাশির জীবনে ঘটতে চলেছে। সঙ্গে রয়েছে মায়ের আশীর্বাদ। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকারা থাকেন, আগামীকাল 22শে জুন রবিবার থেকে 28শে জুনের মধ্যে আপনাদের বন্ধ ভাগ্যের তালা কিন্তু খুলতে চলেছে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে এবং 3টি গ্রহর রাজকীয় চালে আপনি রাজ করতে চলেছেন। সুখের কারগ্রহ শুক্রর আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের মনের মানুষটি সারা জীবন জন্য পেতে চলেছেন এবং সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখনও আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। বিশেষ করে আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, এবার কিন্তু চাকরির ভালো খবর পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে। 3টি গ্রহর আশীর্বাদে মা কামাখ্যার আশীর্বাদে আপনারা কিন্তু এই সময় রাজারহালায় জীবন কাটানোর সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। কিন্তু চোখ কান খুলে আপনাদের রাখতে হবে। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন, আপনার বন্ধ ভাগ্যের তালা কিন্তু খুলে যাবে। 3য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জুন রবিবার থেকে 28শে জুনের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ পাবেন।
মা কামাখ্যা দেবীর আশীর্বাদে এবং শুক্রর প্রভাবে, চন্দ্রদেবের আশীর্বাদে, বুধের প্রভাবে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন। 3টি গ্রহর রাজকীয় চালে সিংহ রাশি জাতক বা জাতিকা রাজা হালে জীবন কাটাবেন। আপনি যদি বেকার থাকেন, বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে, অর্থাৎ এই সময়টা কিন্তু আপনারা রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা চোখ কান করে রাখুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করবেন না। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। সে লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন। সময় কিন্তু আপনার সাথ দিচ্ছে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছেন মেষ রাশিতে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে। বিশেষ করে যাদের সন্তান এখনও গৃহে আসেনি, সন্তানের ভালো একটি খবর পেতে পারেন। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টায় সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই সময়টা সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে চলেছেন। গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। সঙ্গে রয়েছে বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ। আপনার বাক্যর দ্বারায় আপনি যে কোনো কঠিন কাজগুলো আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন। দেখুন সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জুন রবিবার থেকে 28শে জুনের মধ্যে আপনাদের জীবন আসবে মহা পরিবর্তন। আপনি যদি বেকার থাকেন, বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন মা কামাখ্যা দেবীর আশীর্বাদে এবং 3টি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজ করতে চলেছেন। সম্মান প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। এবং আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু রাতারাতি লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, বিদেশ থেকে কিন্তু কাজের একটি খবর পাবেন। যদি আপনি বিদেশে যেতে পারেন আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে চলেছেন। এবং আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় চলছে। একাধিক জায়গার থেকে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। যে কোনো বন্ধ কাজ কিন্তু পুনরায় আপনি শুরু করতে পারেন। তাই সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 22শে জুন রবিবার থেকে 28শে জুনের মধ্যে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। যদিও আপনার রাশিতে শনিদেবের শাসতি চলছে, তথাপিও মা কামাখ্যা দেবীর আশীর্বাদে 3টি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনি যদি বেকার থাকেন, বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার যে কোনো বন্ধ কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। শুক্রর গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে চলেছেন। কেননা আপনার রাশির সাপেক্ষে অবস্থান করছে শুক্র গ্রহ ধন স্থানে। তাই আর্থিক দিক থেকে আপনারা কিন্তু শক্তিশালী হতে চলেছেন। অনেক দিনের আশা কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা যদি থেকে থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে। এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়, রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে, মা কামাখ্যার আশীর্বাদে আপনাদের কিন্তু বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সেই কাজ খুব সহজে কমপ্লিট করতে পারবেন। কেননা এই 3টি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা ভোগ করে থাকি। সঙ্গে রয়েছে বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ। চন্দ্রদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। এবং মা কামাখ্যার আশীর্বাদে আপনাদের কিন্তু নানা জায়গার থেকে
প্রাপ্তি রয়েছে, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, শত্রু নাশ। তাই এই শুভ সময়টা আপনাদের কাজের উপরে লক্ষ্য স্থির করে যদি কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।